রান্না নিয়ে চলে এসেছি। সবাই তো বুঝতে পারছো এটা কি রান্না। এটা হচ্ছে লাউ কুমড়োর ডাঁটা দিয়ে একটা সুন্দর রেসিপি করেছি। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখো চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। এই রান্নাটা করার কোনো প্ল্যানিং ছিল না ভিডিও করার, তো রান্নাটা করার সময় হঠাৎ আমার তোমাদের কথা মনে পড়লো যে রান্নাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করাটা করলে কেমন হয়। তো রান্নাটা করতে করতে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি। তো দেখো আমি কুমড়োর ডাঁটাগুলো কেটে ফেলেছি, আর বেগুন নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে, একটু আলু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো, আর ওপাশে আমি চিংড়ি মাছটা কিছুটা পেস্ট করবো আর কিছুটা ভাজা রেখে দেবো। তো এগুলো আমি এবারে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে সেদ্ধ হোক, আমি ততক্ষণ চিংড়ি মাছটা পেস্ট করে নিই। তো হঠাৎ করে মনে হলো এই রান্নাটা অনেকে হয়তো তোমরা জানো না, তো খেতে এতটাই ভালো লাগে আমার, সত্যি কথা এটা রান্নাটা খেতে খুবই ভালো লাগে। তো আমি প্রায় 10-15 মিনিট পরে আবার এটাকে খুলে একটু নেড়ে নিচ্ছি। দেখো জল বেরিয়েছে। এটা কিছুটা ঢাকা দিয়ে দিয়ে করলেই বেস্ট হবে, কারণ এই যে কুমড়োর যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর আলু টালুগুলো পাতলা পাতলা করে যেহেতু কাটা, ওইগুলো সেদ্ধ হতে অতটা প্রবলেম হবে না। দেখবো আমি একটু লঙ্কা গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো একটু ভাজা ভাজা হওয়ার পর একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, তারপর লাস্টে কিন্তু আবার কিন্তু একটু ধনের গুঁড়ো দেবো। আমি একটু ধনের গুঁড়ো দিয়েছিলাম। তো আবার কিছুক্ষণ একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এটা ভাজা ভাজা হয়ে একটু সেদ্ধ হলে বেস্ট হবে। তো তলায় লেগে যাবে বলে আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। তো দেখো মোটামুটি জলটা আমার শুকিয়ে এসছে। এবার আমি হালকা করে নাড়াচাড়া করে একটু আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। চিংড়ি মাছ বাটাটা দিয়ে দিলাম। রান্নাটা করতে কিন্তু এতক্ষণ টাইম লাগে না, যতটা তোমাদের ভিডিওটাই লাগছে মনে হচ্ছে। এতটা লাগে না, যেটুকু টাইম লাগে একটু ভাজা ভাজা করে সেদ্ধ হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কুমড়োর ডাঁটা কিন্তু এতটাও শক্ত না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি গোটা যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দেখো অনেকগুলো চিংড়ি মাছ দিয়েছি। চিংড়ি মাছটা দিলে এটা খেতে খুব টেস্ট হয়, আর একটু বেটে দিলে জানো খুব স্মেলটা সুন্দর আসে। আমি একটু গরম জল দিয়ে দিলাম রান্নাটার মধ্যে। এবার আমি ফোটা অবধি একটু ওয়েট করব। সবাইকে আমি বলবো এই রান্নাটা কিন্তু সবাই বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু খুবই টেস্টি লাগবে। একটু ঝোল ঝোল রাখবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। আমি লাস্টে নামানোর আগে একটু ধনের গুঁড়ো আর একটু কালো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে ফুটে গেলে আমি ডাঁটার মধ্যে কিন্তু প্রথমে নুন দিয়েছি। নুনের পরিমাণটা তোমরা তোমাদের মতো দিও। দেখো পরিবেশনের জন্য রান্নাটা রেডি হয়ে গেছে। চলো টাটা। সবাই বলো কেমন হয়েছে রান্নাটা। সবাই বাড়িতে ট্রাই করো। টাটা।